ঐতিহ্যের শহর কোন্নগর। কোন্নগর আমার শহর। এখানে আছে ব্রাহ্ম সমাজ, শিবচন্দ্রদেবের বসতবাড়ি, ঋষি অরবিন্দের পৈতৃক বাড়ি, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি সহ আরও অনেক কিছু। এখন আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বারো মন্দির ঘাটে। আর এই বারো মন্দির ঘাটের মূল আকর্ষণ হলো 12টি শিব মন্দির, যা 1821 সালে কলকাতার হাটখোলার হরসুন্দর দত্ত মহাশয় প্রতিষ্ঠা করেন। 200 বছরেরও অধিক প্রাচীন এই 12 মন্দিরের ঐতিহ্য আজও অটুট রয়েছে। আজকে আমি এসেছি শ্রাবণ মাসের 3য় সোমবার এই 12 মন্দির ঘাটে সকালবেলা। আর এখানে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ল আজকের এই দিনে। কোন্নগর 12 মন্দিরের 12টি শিব মন্দিরের আলাদা আলাদা নাম রয়েছে। চলুন এবার মূল মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে চলে যাই একবার গঙ্গার ঘাটে। আজকে শ্রাবণ সোমবার, সেই জন্য গঙ্গার ঘাটে আজকের এই পবিত্র দিনে প্রচুর মানুষ নানান রকম ব্রত পালন করছে। আজ শ্রাবণ মাসের 3য় সোমবার, এখন বেলা 11টা। আর এই সময় গঙ্গায় হলো ভরা জোয়ার, তাই জল অনেকটাই বেশি। সেই কারণেই পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে। কিছুদিন ধরেই গঙ্গায় চোরা বান আসছে এই বর্ষাকালে, আর ভরা জোয়ারের সময় এই চোরা বান আসার সংখ্যাও খুবই বেড়ে গেছে। সেই কারণেই পুলিশি তৎপরতা রয়েছে আজ 12 মন্দির ঘাটে। তারই সঙ্গে চলেছে শিবের উপাসনা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে। 12টি শিব মন্দির ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানকার শিব পুজো। এখন প্রথম মন্দিরটিতে দাঁড়িয়ে আছি। এখানে শিবের নাম কৈলাসেশ্বর। এই মন্দিরের শিবলিঙ্গটি হলো সবথেকে বড় এই 12টি শিব মন্দিরের মধ্যে। সেই জন্য এই মন্দিরে অন্যান্য মন্দিরের থেকে ভিড় একটু বেশি থাকে। তবে একটি কথা না বলে পারছি না, বিভিন্ন উৎসবের দিনে যেমন শিবরাত্রি, নীলষষ্ঠী, এছাড়া গোটা শ্রাবণ মাস জুড়ে এই 12 মন্দির চত্বরেই থাকে প্রচুর ভক্তের সমাগম, কিন্তু সেই তুলনায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব স্পষ্ট লক্ষণীয়। বারবার বলা সত্ত্বেও সেই প্লাস্টিকে করে ফুল বেলপাতা বেঁধে গঙ্গার জলে ফেলে দিচ্ছে বহু মানুষ। চোখের সামনেই ঘটছে এই সব ঘটনা। চলে এসছি আমরা পরের মন্দিরে। এখানে শিবের নাম কপিলেশ্বর। উৎসবের সময় মন্দিরে মন্দিরে যে বিশাল পরিমাণে বর্জ্য পদার্থের সৃষ্টি হয়, সেইগুলোকে সঠিকভাবে যদি ম্যানেজ করা না যায়, তাহলে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি উপহার দেব, সেটা একটা বিশাল প্রশ্ন। শিব পুজোতে যেহেতু দুধ, দই, মধু, ঘি ইত্যাদির ব্যবহার লক্ষ্য করা যায়, সেই জন্য এই মন্দিরগুলোকে যদি রোজ পরিষ্কার না করা হয় জল এবং সাবান দিয়ে, তাহলে কিন্তু ভয়ঙ্কর জীবাণু তৈরি হতে পারে এই মন্দিরেই, এবং হয়েও থাকে। আমরা বিভিন্ন সময় এসে দেখেছি পচা দুর্গন্ধ বেরোচ্ছে ফুল বেলপাতা এবং দুধ দই পচে এই সমস্ত মন্দির প্রাঙ্গণে। সেই জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এখন আমি দাঁড়িয়ে আছি এই রুদ্রেশ্বর মহাদেবের সামনে। রুদ্রেশ্বর মন্দিরে সংস্কার কাজ করা হয়েছে রিসেন্টলি। আর ভেতরটি দেখুন, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে মার্বেল দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে শিবলিঙ্গটিও অত্যন্ত ভালোভাবে মেনটেন করা হচ্ছে, এবং পুজো বিধিও চলছে এই গোটা শ্রাবণ মাস জুড়ে। আগামী 11ই আগস্ট আপনারা যদি কোন্নগর 12 মন্দিরে চলে আসেন সকাল সকাল, তাহলে ভোগের কুপন কাটতে পারেন, ডোনেশনেরও কুপন পাওয়া যাচ্ছে। সেই দিন বিশেষ ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এই রুদ্রেশ্বর মহাদেবের ঠিক পাশেই রয়েছে রামেশ্বর মহাদেব। সব ভগবানই সমান, কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই 12টি জ্যোতির্লিঙ্গের অনুকরণে এখানে বিভিন্ন
শিব মন্দিরের বিভিন্ন নামকরণ করা হয়েছে সেই 200 বছর আগে থেকেই, সেই নামই চলে আসছে। এখন আমরা রামেশ্বর মন্দিরে দাঁড়িয়ে আছি, আর এই রামেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভূতেশ্বর মন্দির। ভূতেশ্বর মন্দিরের পাশে রয়েছে নাদেশ্বর, বিশ্বেশ্বর। 12টা নাম পরপর মুখস্থ আওড়াতে পারলাম না বলে আমাকে মার্জনা করবেন। চলে আসুন না 11ই আগস্ট কর্ণগড় বারোমন্দিরে, তাহলে আপনারাও দেখতে পাবেন এই 200 বছরেরও অধিক প্রাচীন 12টি শিব মন্দির এবং গঙ্গার ঘাটের অপরূপ দৃশ্য। আসুন না সবাই মিলে এই বারোমন্দির চত্বরটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলি। প্লাস্টিকের জায়গায় ফেলবো। আমরা গঙ্গার ঘাটে কোনো রকম প্লাস্টিক, কাগজ, আবর্জনা ফেলবো না। বারোমন্দির চত্বরেই ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। সেই নির্দিষ্ট ডাস্টবিনেই যদি আমরা প্লাস্টিক, কাগজ বা অন্যান্য বর্জ্য পদার্থ ফেলি, তাহলে কিন্তু এই বারোমন্দির ঘাট হয়ে উঠবে আরও সুন্দর। এখন চলে এসেছি জটিলেশ্বর মহাদেবের গুহায়। মন্দিরগুলো এক একটি আস্ত গুহা, ভেতরে সূর্যের আলো প্রবেশ করে না, এবং আটচালার মন্দিরগুলো এখনও সেই ইতিহাসেরই স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। কয়েকটি মন্দির তো দিনের বেলাতেও পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার, গা ছমছমে ভৌতিক পরিবেশ সেখানে। আসুন এবার আপনাদের নিয়ে যাই এই বারোমন্দিরের 12টি শিব মন্দিরের সবথেকে আকর্ষণীয় মন্দির সোমেশ্বর মহাদেবের মন্দিরে। এই সোমেশ্বর মহাদেবের মন্দিরটি 12টি শিব মন্দিরের বাঁ দিকের একদম কোণায় অবস্থিত, এবং এই মন্দিরটি খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে এবং নিত্য পুজো হয় এই মন্দিরে। অনাথ ভাণ্ডার নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে এবং তারাই এই মন্দিরের দেখাশোনা করে, এবং অত্যন্ত প্রশংসনীয় যে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এই মন্দিরটি, এবং দুবেলা পুজো করা হয়। এখানে ঠাকুরকে অন্নভোগও দেওয়া হয় প্রত্যেক দিন। সকাল সকাল এলে আপনারা পুজো দেখতে পাবেন। এখন যেহেতু দুপুরবেলা আর শ্রাবণ মাস চলছে, এই সময় পুজো নেওয়া হচ্ছে সবার, এবং হোম যজ্ঞ একটু পরেই শুরু হবে। আর আরেকটা জিনিস শুরু হবে, সেটা হলো মন্দির পরিষ্কার। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে শিবলিঙ্গকে সাজানো হবে রুদ্রাভিষেকের সুন্দর রঙিন বস্ত্রে। প্রত্যেক দিন দুপুরের পর ঈশ্বরকে এখানে রাজ সাজে দেখতে পাওয়া যায়। আমার এই চ্যানেলে রিসেন্টলি অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করা হয়েছে এই সোমেশ্বর মহাদেবের রাজ সাজের বা রুদ্রাভিষেকের। সেইগুলো দেখার অনুরোধ থাকবে। ডেসক্রিপশনে আমি কয়েকটা লিংক দিয়ে রাখব। তারকেশ্বরের মতো লক্ষাধিক মানুষের ভিড় না হলেও শতাধিক মানুষের ভিড় হয় কর্ণগড় বারোমন্দিরে প্রত্যেক বছর শ্রাবণ মাসে। বিশেষ করে শ্রাবণ সোমবার এই মানুষের ঢল হয় দেখার মতো। গঙ্গার ঘাটে বসে অলসভাবে মাছ ধরার নৌকার আনাগোনা দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যায় বেশ কয়েক ঘন্টা সময়ও, এবং গঙ্গার ঘাটে মানুষের যে গতিবিধি সেটাও কিন্তু দেখার মতো। স্মার্টফোন বা টিভির পর্দায় বিনোদনকে বাদ দিয়ে এই গঙ্গার ঘাটে বসে সময় কাটানো কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভ। ভেবে দেখবেন একবার। ভিডিওর অন্তিমে আসুন দেখে নিই কয়েক ঝলক সোমেশ্বর মহাদেবের আজকের এই শ্রাবণ সোমবারে হোম যজ্ঞের প্রস্তুতি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখতে থাকুন ট্র্যাভেল থেরাপি বাই সুদীপ্তা। আসতে চলেছে অসংখ্য ইন্টারেস্টিং ভিডিও আগামী দিনে, তাই স্টে টিউনড।